কোন গোপনে মন ভেসেছে আমরা দেখেছিলাম শ্যামলী উইনার হয়েছিল সকলকে হারিয়ে। ও ব্যবসার দিক থেকে অনেক সুনাম অর্জন করেছে। ওখানে আলাপ হয়েছিল উপাসনা সান্যালের সাথে। সে একজন বড় ব্যবসায়ী, উন্মেষ সান্যালের মেয়ে। কিন্তু আমরা পরে জানতে পারি ও ছিল কিঞ্জলের গার্লফ্রেন্ড। কিঞ্জল যে সারা জীবনের জন্য ওকে ছেড়ে চলে গেছে তার জন্য শ্যামলীকে দায়ী করতে চায়। শ্যামলী কিঞ্জলের মৃত্যুর কারণ, সেই জন্য ও বদলা নেবে শ্যামলী অনিকেতকে আলাদা করে। এটাই ওর প্ল্যান। এখন কি করে ও সেই কাজটা করবে সেই প্ল্যান করছে। বড় বড় ভালোবাসার ভাষণ দিচ্ছে, এগুলো সহ্য করতে পারছে না। রাতের বেলা ও নানান প্ল্যান ছকেছে। বলেছে ও একটা কিছু নিয়ে বিজনেস এগিয়ে নিয়ে যেতে চায়। বাবার যে সুনাম, বাবার নামের সাথে ও নিজের নামটা জড়াতে চায় না। ও আলাদা মানুষ, নিজের মতো একটা নাম অর্জন করতে চায়। দেখেছি রাতের বেলা কিঞ্জলের দেওয়া একটা শাল নিয়ে শ্যামলী খুব কান্নাকাটি করছিল। শেষ স্মৃতি হিসেবে ওটা ছিল। তারপর জানতে পেরেছে ওটা দিয়েছিল অনিকেত কিঞ্জলকে, যাতে শ্যামলীকে দেয়। তখন শ্যামলী সেটা যত্ন করে আরও রেখে দিল। সকাল হয়ে গেছে। সকাল হতে সবাই যে যার মতো ব্যস্ত হয়েছে। খাবার দাবার খেতে সবাই ব্যস্ত। শ্যামলী ব্রেকফাস্ট রেডি করছিল। সেখানে অন্য কেউ নেই। অনিকেত এসছে। অনিকেত বলছে, কী ব্যাপার, তুমি ব্রেকফাস্ট করছো, আর কেউ নেই? তখন বলল যে এইটুকু তো আমি করছি, তুমি এইটুকু করতে দাও। বলছে, না, তুমি একবারে এইসব কাজ করবে না, তুমি সরো, তুমি গিয়ে বসো। তারপর ব্রেকফাস্টটা সাজিয়ে গুজিয়ে নিয়ে শ্যামলীকে দিতে গেছে। শ্যামলী খাবে, ওদিকে তৃষাও এসছে। তৃষাকে আদর যত্ন করার কেউ নেই। সবাই বলছে এইবার ঠিক হয়েছে, শ্যামলী জব্দ হয়েছে। শ্যামলী গিয়েছিল সকলের ব্রেকফাস্ট করতে, এটা কখনো হয়? যে যার মতো ব্রেকফাস্ট নিয়ে চলে আসছে। সেই সময় দেখেছি হঠাৎ করে ওখানে উপস্থিত উন্মেষ সান্যাল আর তার মেয়ে উপাসনা সান্যাল। ওরা এসছে দেখে এরা সবাই অভিবাদন করলো, বসতে দিল। শ্যামলী যে একটা কার্ড দিয়েছিল সেই কার্ডে ঠিকানা ছিল, সেই ঠিকানা সূত্রে ওরা চলে এসছে এখানে বিশেষ কারণে। বলছে যে ও তো বলেই ছিল একটা বিজনেস করতে চায়, ও পাব খুলতে চায়, সেই পাবের ওপেনিং হবে, সেই জন্য শ্যামলী অনিকেত তো অবশ্যই যাবে, এমনকি পরিবারের লোকজনও নিমন্ত্রিত, সবাই যেন যায়। ওদেরকে না খাইয়ে ছাড়বে না। প্রথম এসছে কিন্তু ও এখানে খেতে চায় না। বলছে আমাদের অনেক তাড়া আছে, অ্যারেঞ্জমেন্ট করতে হবে, আর একদিন আসবো, আজকে আসি। এত বড় একজন ব্যবসায়ী এসছে, ওরা খুব আপ্লুত। বলেছে আমরা নিশ্চয়ই চেষ্টা করব। বাড়ির লোকজন যাবে কিনা জানি না, তাও শ্যামলী অনিকেত নিশ্চয়ই যাবে, ও তাতেই খুশি। এদিকে দেখছি পাবটা খুব সুন্দর করে সাজিয়েছে, অপেক্ষা করছে শ্যামলী অনিকেতের জন্য। শ্যামলী রেডি হয়েই গেছে, ওকে খাওয়াচ্ছে ওর মামনি। তারপর বলেছে অনিকেতকে যেন যত্ন করে নিয়ে যায়। কিন্তু হঠাৎ শ্যামলীর শরীরটা খারাপ করছে, কিছুতেই ওর মামনি যেতে দেবে না। অপেক্ষা করে থাকবে উপাসনা। ভাবছে তাহলে কি হবে, ও তো মন খারাপ হয়ে যাবে, আমাদের এত করে নেমন্তন্ন করলো, বাড়ির সকলকে বলেছে। তখন ও বললো, আচ্ছা মামনি, আমি না গিয়ে যদি অনিকেত যায় তাতে তোমার আপত্তি নেই তো? বলছে অনি যাবে, আচ্ছা যাক, তুমি এখানে থাকবে। অনিকেত এলো, অনিকেতকে বুঝিয়ে বললো শ্যামলীর শরীরটা খারাপ, ও যেতে পারবে না। বললো আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে রেস্ট করো, মামনি ওর দেখাশুনো করবে। ও বেরিয়ে গেল। মামনি ওকে দুধ খাওয়াচ্ছে, কিছুতেই দুধ খাবে না। বলছে না, এরম করলে তো হবে না, তুমি খাও। একটু খেয়েও রেখে দিচ্ছে। বলছে বাচ্চাদের মতো করো না, তোমাকে এখন খেতে হবে, খেয়ে তুমি বিশ্রাম করো। ওদিকে অনিকেত পৌঁছে গেছে পাবে। ওখানে দেখছে খুব সুন্দর করে সাজানো উপাসনা আছে। বলছে অনিকেত, আপনি এখানে একা, শ্যামলী এলো না? বললো শ্যামলীর শরীরটা হঠাৎ খারাপ লাগছিল, সেই জন্য আসতে চাইলো না। বলল ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, ও
যেন প্ল্যান ছকেই রেখেছিল। বলল, আপনি এখানে এনজয় করুন, বিভিন্ন লোকজন আসছে। হঠাৎ একটা মেয়ে ওর কাছে এসছে, বলছে একটা অটোগ্রাফ দেবেন। বলছে, আপনি আমার অটোগ্রাফ নেবেন? আমাকে আপনি চেনেন? বলছে, চিনব না, আপনার গেট বেঙ্গল ক্যাটারারের ওনার, আপনার কত সুনাম আছে, আর আমাদের কলেজে আপনি একবার গেস্ট লেকচারার হয়ে এসেছিলেন, সেই থেকে আমার ইচ্ছে ছিল আপনার একটা অটোগ্রাফ নেব। সকলে হইচই করছে, এসছে। উপাসনা দূর থেকে ভাবলো আমার প্রথম প্ল্যানটা সাকসেসফুল, অটোগ্রাফ দিল। তারপর অনিকেত উপাসনাকে বলল যে শ্যামলীর তো শরীরটা ভালো নেই, তা ও আসতে পারলো না, আপনি ওর সাথে ফোনে কথা বলতে পারেন। বললো, হ্যাঁ, ফোন দিন। ফোনে কথা বলছে, ভিডিও কল করেছে, মামুনিও দেখলো, শ্যামলীও দেখলো, খুব সুন্দর করে সাজানো উপাসনা সমস্ত পাপটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখালো। ওরা এনজয় করছে। অনিকেত বলছে শ্যামলীকে, আমার এখানে ভাল লাগছে না। বলছে, তুমি খানিকক্ষণ থাকো। এদিকে উপাসনার নেক্সট প্ল্যান, অনিকেত আবার খানিক পর শ্যামলীকে ফোন করেছে। শ্যামলী ঘুমিয়ে পড়েছিল। তারপর উঠে বলছে, তুমি কি ঘুমিয়ে পড়েছো? তোমায় ডিস্টার্ব করলাম? বলছে, আরে না না, চোখটা লেগে গেছিলো। বলছে, আমার এখানে একদম ভাল লাগছে না, সব অচেনা অজানা লোকজন। এই করতে করতে হঠাৎ দেখেছি যে মেয়েটি অটোগ্রাফ চেয়েছিল সে আরও কিছুজন ধরে নিয়ে গেল, ওর সাথে সেলফি তুলবে। বলছে, আমার সাথে সেলফি? তারপর ওকে ডান্স করতে বলছে। এইভাবে ওকে আটকে দিচ্ছে। উপাসনার আরও বড় কোনো প্ল্যান আছে। অনিকেত ফোন করছিল যখন শ্যামলীকে, বলছে যে তুমি ফোন করে নাও তোমার ভালোবাসার মানুষকে, এরপর হয়তো আর কোনো দিন করতে পারবে না। এইভাবে হয়তো অনিকেতকেও আটকে রাখবে। কি প্ল্যান করেছে জানি না আমরা। এবার অনিকেত বুঝতে পারছে না যে কত বড় বিপদের মুখে ও পড়েছে। কে উপাসনা হঠাৎ করে তার অনুষ্ঠানে চলে গেল, জানে না, চেনে না। উন্মেষ সান্যাল একজন বড় ব্যবসায়ী, কিন্তু মেয়েটি তো সেরকম কিছু না। হঠাৎ আলাপ, সেখানে চলে গেছে। ওদের ধারণার বাইরে যে কোনো মানুষ প্ল্যান করে কাউকে নিয়ে যেতে পারে ওদের বিপদ ডাকার জন্য। এইভাবে অনিকেতকে ফাঁসাতে চাইছে। কী যে ওর প্ল্যান আমরা সেটা এখনও জানতে পারিনি। ওদিকে তৃষা অরুণাব তো বসেই আছে শ্যামলী অনিকেতের ক্ষতি করার জন্য। আবার যুক্ত হলো উপাসনা সান্যাল। সবাই মিলে চেপে ধরেছে এই জোড়াবাড়ির লোকজনদের। দেখব যে অনিকেতকে কিভাবে আটকায় ওরা। এই একটা বিপদ থেকে বেরিয়ে এলো। আন্না ভাইয়ের খপ্পর থেকে নিজেদের বাঁচিয়ে তাকে ধরিয়ে দিয়ে তবে ওরা ফিরে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে না ফেলতেই চলে এসেছি উপাসনা সান্যাল। কী করেও সেটা আমরা দেখতে থাকবো। কেমন লাগছে ধারাবাহিকটা জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে দেখো।